যদি কোনো ব্যক্তি গায়রুল্লাহর নৈকট্য এবং তার সম্মানার্থে যদি জবাই করে ফাহাদা শিরকুন আকবরুন মুখরিজুন আনিল মিল্লাহ, তাহলে এটা শিরক আকবার হবে, যা মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যাবে। আর দ্বিতীয় প্রকার জবাই ইয়াযবাহা লিগাইরিহি ফারহান ওয়া ইকরামান, গায়রুল্লাহর জন্য জবাই করতেছে সে খুশি হয়ে এবং সম্মান দিয়ে। অর্থাৎ আপনার মানুষকে তো আমরা সম্মান দিই, আমরা কিন্তু মানুষকে কেউ বেড়াতে আসলে তাকে সম্মান করি, তারপরে সে আসলে আমরা খুশি হই। তিল্লাতি কদ তাকুনু মাতলুবাতান আহইয়ানান ওয়া গায়রা মাতলুবা। হ্যাঁ, যে মেহমান আসছে আপনার বাড়ি, কিংবা আপনার নিকটতম কেউ আসছে, বন্ধু বান্ধব আসছে, আপনি খুশি হয়ে তার জন্য একটু কিছু জবাই করলেন। তো এটা অনেক সময় জরুরি হয়ে পড়ে, আবার অনেক সময় দেখা যায় যে জরুরিও হয় না। তারপরেও যদি কোনো ব্যক্তি এ ধরনের জবাই করে, আল্লাহর নাম নিয়ে জবাই করে, তাহলে কোনো সমস্যা নেই। তো আবার আছে আরেকটা মুবাহ জবাই, যেটা আপনার অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে, আমাদের দেশ বলে কথা না, সারা বিশ্বেই গোশতের ব্যবসার সাথে জড়িত অনেক মানুষ রয়েছে যারা কিনা কসাই বলে, যাদেরকে কসাই বলে। তো ওরা নিজেরা কিন্তু আল্লাহর নামে জবাই করে, আলহামদুলিল্লাহ। তাতে ওদের মানে আল্লাহর নৈকট্য কিংবা কাউকে সম্মান এই সমস্ত কোনো উদ্দেশ্যই থাকে না, বরং স্বাভাবিকভাবে তারা গোশত মানে জবাই করে গোশতগুলি কেটে কেটে বিক্রি করে বা ইত্যাদি। তো এগুলো হলো স্বাভাবিক একটা বিষয়, এটা কোনো সমস্যাই না, এটা মুবাহ, মানে সোয়াবও না গুনাও না। কিন্তু আবার যদি কোনো ব্যক্তি গায়রুল্লাহর জন্য জবাই করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মনে করে, যে মেহমানদারি করা সুন্নাহ ইত্যাদি ইত্যাদি, তাহলে কিন্তু এর ভিতরে সোয়াবও রয়েছে। তাহলে আমরা বুঝলাম যে জবাই কয়েক প্রকার। প্রথম প্রকার জবাই হলো যেটা মানুষকে মুসলিম মিল্লাত থেকে বের করে দেয়, সেটা হলো গায়রুল্লাহর উদ্দেশ্যে, গায়রুল্লাহর নৈকট্য এবং তার বড়ত্ব, তার সম্মানের জন্য জবাই করা। যেমন অনেক সময় দেখা যায় যে, যেমন আপনার ইয়ে রয়েছে, কি বলে, কুমির রয়েছে, বা বায়োজিদ বোস্তামি, মূলত বায়োজিদ না ইয়াজিদ, তো যদিও ওনার কবর এখানে না, কিন্তু বলা হয়ে থাকে আর কি, ওখানে কাসিমকে খাওয়ায় মুরগি টুরগি বিভিন্ন কিছু। তো এইগুলি কিন্তু যদিও জবাই না, কিন্তু এটা অনেকটা উৎসর্গের মতো করে করা হয়। এগুলো কিন্তু সাধারণত শিরকে আকবার হয়ে থাকে, যা মানুষকে মুসলিম মিল্লাত থেকে বের করে দেয়। আর দ্বিতীয় প্রকার যেটা বলেছিলাম, সেটা হলো যে আপনার বাড়ি মেহমান আসছে, মেহমানদারি করছেন, তো এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। যদি আপনি সুন্নাহ আপনার নিয়ত থাকে, তাহলে এটা সওয়াব আছে। আর আরেক প্রকার জবাই, যেটা আম আ আপনি জবাই করে বিক্রি টিক্রি করতেছেন, এটা হলো কিন্তু আপনার মুবাহ একটা কাজ। তাহলে আমরা বুঝলাম যে জবাই কয়েক প্রকার। এবার আসেন, এই জবাই দ্বারা মূলত এটা উৎসর্গ বোঝায়, বুঝছেন? জবাই মানে মূলত এটা উৎসর্গ। তো আলী ইবনে আন আলী আলী রাদিয়াল্লাহু আন قال, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে হাদাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরবা'i কালিমাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চারটি কালিমা বলেছেন। একটা হলো লা'আনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যা গায়রুল্লাহর উদ্দেশ্যে জবাই। তাহলে বোঝা যাচ্ছে এখানে এই জবাই দ্বারা, ওই যে প্রথম প্রকার যে জবাই আমরা পড়লাম, যে গায়রুল্লাহর নৈকট্য এবং তার বড়ত্বের জন্য জবাই করা, এই প্রকার জবাই যদি হয়, তাহলে কিন্তু আল্লাহ নবী লানত করেছেন। আর যদি এটা উদ্দেশ্য না হয়ে মেহমান উদ্দেশ্য হয়, যে আমার বাড়ি মেহমান আসছে, খুশি হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তাহলে কিন্তু সমস্যা নেই। ভালো করে বিষয়টা বুঝে রাখবেন। দ্বিতীয় প্রকার লানত কাদেরকে দিয়েছেন, লা'নাল্লাহু মান লা'না ওয়ালিদাইহি, যেই সমস্ত সন্তানেরা বাবা মাকে লানত করে, তাদের প্রতিও কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেকে রয়েছে যারা কিনা পিতামাতাকে লানত করে। হ্যাঁ, এই কাজগুলি করা যাবে না, এই কাজগুলি করা যাবেই না। এবার আসেন, লা'নাল্লাহু মান আওয়া মুহদিসান, যারা বেদাতীদেরকে আশ্রয় দেয়, যারা বেদাতীদেরকে আশ্রয় দেয়, এদের প্রতিও লানত। আরেকটা হলো লা'নাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, জমিনের যে হাল রয়েছে, ওই মানে জমিনের যে আকৃতি রয়েছে, এটাকে পরিবর্তন করা। তার মানে
আপনার জমি না, কিন্তু আপনি আরেকজনের জমি ভোগ দখল করতেছেন। তার মানে যেটাকে বলা যেতে পারে হক্কুল ইবাদে আপনি হাত তুলেছেন। এই ধরনের পাবলিকদের প্রতিও কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে প্রিয় ভাই। আহ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অনেক কথার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা, লাআনাল্লাহু মান আওয়া মুহদিথান, যে বেদাতীদেরকে যারা কি করবে, আশ্রয় দিবে। এখন আপনি বলতে পারেন যে আমার বাড়ি, আমার চাচাতো ভাই আসছে, ও কঠিন বেদাতি, তাহলে ওরে আমি ঘরেই উঠতে দেবো না। অথবা আমার বাবা বেদাত করতেছে, তার সাথে আমি খারাপ ব্যবহার করব, কিংবা তার ভরণ পোষণ দিব না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে, মুসলিম শরীফে এসেছে, হুজুরও পড়ালো, সুতরাং আমি আর আশ্রয় দেব না। প্রিয় ভাই, এখানের আশ্রয় দ্বারা মূলত বোঝানো হচ্ছে যেটা, সেটা হলো বেদাতীদেরকে আপনি ফ্লোর দিবেন না। তার মানে আপনি তাদের দাওয়া প্রচার প্রসারে সহযোগিতা করবেন না। এমনি দুনিয়াবি দিক দিয়ে যেমন আপনার বাড়ি এসছে, কিংবা আপনার কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছে, অথবা সে ক্ষুধার্ত, অথবা তার চিকিৎসার প্রয়োজন, এই সমস্ত ক্ষেত্রে আপনি তাকে সাহায্য সহযোগিতা করতেছেন, কিংবা আপনার বাড়িতে আশ্রয় দিয়েছেন, এটা কিন্তু উদ্দেশ্য না। সুতরাং ভুল বোঝা যাবে না। এখান থেকে কিন্তু ভুল বুঝলেই সমস্যা। তো দাঁড়ান, এখানে আমাদের সালেহ আল হোসাইমিন কি বলতেছেন আমরা একটু দেখি। মান আওয়া মুহদিসান, দেখেন, ইয়াশমালুল ইহদাথা ফিদ দীন কাল বিদআ আল্লাতী আহদাথাহা আল জাহমিয়্যাতু ওয়াল মু'তাজিলাতু ওয়া গায়রুহুম। এই যে জাহমি, মু'তাজিলি কিংবা এই জাতীয় যারা রয়েছে, এদেরকে কখনোই আশ্রয় দেওয়া যাবে না। বিমানা, এখানে দেখতেছেন ওয়াকাযা মান নাসারাহুম, যে সাহায্য সহযোগিতা করা যাবে না, দাওয়াতের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করা যাবে না, ফ্লোর দেওয়া যাবে না। আপনি একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন, আপনি তাকে তার দাওয়াতের জন্য ফ্লোর দিচ্ছেন, এই কাজটা করা যাবে না, তাহলে কিন্তু আল্লাহ নবীর লানত। এজন্য আমরা কিন্তু বিন্দু পরিমাণ আল্লাহর দ্বীনের দাওয়াত কিংবা বিশুদ্ধ সুন্নাহ প্রচার প্রসার বা বিশুদ্ধ মানহাজ প্রচার প্রসারের ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত যারা বেদায়াতি তাদেরকে কিন্তু ফ্লোর দিই না। কিন্তু আমাদের সমাজে আমাদের মানুষজন আল্লাহর দ্বীন সম্পর্কে না জানার কারণে খেয়াল করে দেখবেন যে একই মঞ্চে বেদাতিকেও দাওয়াত দেয়, আবার আমাদের সহিহ আকীদা বিশুদ্ধ, তারপরে সহিহ মানহাজ লালন করে এদেরকেও দাওয়াত দেয়। এখন অনেক সময় আমি 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 আপনাকে যদি নাম ধরে বলতে বলেন, তাহলেও আমি ইনশাআল্লাহ কয়েকটা নাম বলতে পারবো। উত্তরবঙ্গে বেশ কিছু কিছু মাহফিলে আমাদের সালাফি ভাইয়েরা কিছু কিছু বেদায়াতীদেরকে দাওয়াত দিয়েছে। তাদের সাথে আমি কথা বললে উত্তর কি দেয়, যে আসলে শুধু সহিহ আকীদার এই সমস্ত ভাইদের দাওয়াত দিলে লোক হয় না, তো এজন্য ওনাদেরকে একটু দাওয়াত দিতে হয়, আসলে না দাওয়াত দিলে জমে না। আল্লাহু আকবার! কি বলবো আপনাকে, বলেন। আমরা এই কিতাব পড়তে গিয়েই দেখবো যে, দেখেন, বহু নবী আছে যাদের সাথে কোনো উম্মতি থাকবে না কিয়ামতের ময়দানে, অথচ তারা কি সাকসেস না? তারা কি আল্লাহর দ্বীন প্রচার প্রসার করেনি? তারা কি গাফিলতি করেছে? না, অবশ্যই তারা সাকসেস। তাদের যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছিলেন, তারা সেটা পালন করেছেন, তাতে কেউ সাড়া দিক বা না দিক। আর আজ আপনি একটা মাহফিল করতেছেন কিংবা একটা প্রোগ্রাম করতেছেন, সেখানে আপনার উদ্দেশ্য আল্লাহর দ্বীন, কিন্তু লোকজন আসতেছে না বলে আপনি কি করলেন, বেদাতীদেরকে মঞ্চ শেয়ার করলেন, তাদেরকে আহ্বান করলেন। ভাই, তাহলে কিন্তু আপনি এই হাদিসের ভেতরে চলে যাবেন বলেই আমার এই অল্প পড়ালেখা বলে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, বেদাতীদেরকে যারা কি দিবে, আশ্রয় প্রশ্রয় দিবে, তাদের উপরে আল্লাহ তাআলা লানত। বেদাত কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে সমস্ত বিষয় দিন না কিন্তু দিন মনে করা, এটাই বেদাত। আপনি চিন্তা করলেন কি যে সিজদা দেওয়া তো ভালো কথা, ভালো কাজ। তো যেহেতু আমার ওযু রয়েছে, আমি ফরজ নামাজের পরে আমি ২টা কিংবা ১টা করে সিজদা দিব প্রতিদিন। এই যে একটা নিয়ম বানিয়ে নিয়েছেন, এটা কিন্তু বেদাত। কেন বেদাত? কারণ
এই কাজটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন না। হ্যাঁ, আপনার হঠাৎ করে কোনো এক সময় মনে হয়েছে যে আপনি শুকরিয়া তার একটা সিজদা দেবেন। হইতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কি করলেন? নিয়ম বানিয়ে নিলেন, যেটা নিয়ম না। আবার আমাদের সমাজে দেখবেন বিভিন্ন আ পীর নামক ওরা বিভিন্নভাবে ওজিফা নির্ধারণ করে দেয় যে সকালে ৭০০ বার দুরূদ শরীফ পড়বা, দুপুরে ৯০০ বার লা হাওলা পড়বা। এইভাবে গুনে এভাবে নির্ধারণ করে দেয়। প্রিয় ভাই, এটা বেদাত। কেন বেদাত? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গণনার সিস্টেম বলে দিয়েছেন সেখানে গণনা। আর যেখানে এই অপশনটা দেননি সেখানে আপনি কেন বানাবেন? মানে যেমন ফরজ নামাজের পরে যে একটা তাসবিহ গণনার যে আদাত তথা যে সবুজ পাগড়ি পরা, গলায় হলো জুতার একটা চিহ্ন নিয়ে ঘুরে বেড়ানো, এটাই যে শুধু বেদাত, বিষয়টা এমন না। বেদাত যেটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা যেটা আল্লাহর দিন না সেটাকে দিন মনে করা, এটাই হলো বেদাত। তথা ধরে নেন আপনি একটা গ্রাম, যদিও কওম দ্বারা জাতি উদ্দেশ্য, তা আমি আপনার বোঝানোর স্বার্থে বলছি যে একটা গোত্র যখন পার করে বা একটা গ্রাম পার করছে তখন সরি, গ্রাম পার করছে, তো ওই গ্রামে লাহুম সনাম, তাদের উপাস্য ছিল একটা মূর্তি। অর্থাৎ এমন একটা গ্রামের পাশ দিয়ে তারা অতিক্রম করছিল যে এই গ্রামে মূর্তির উপাসনা হতো, মূর্তি ছিল। তো ওই গ্রাম লা ইয়াজুজুহু আহাদুন হাত্তা ইউকাররিবা লাহু শাইআ, ওই গ্রাম কেউ অতিক্রম করতে পারতো না যতক্ষণ না তাদের মূর্তির উদ্দেশ্যে কেউ কোনো কিছু মানে নজরানা পেশ করতো। নজরানা তো বোঝেন আপনারা, আমাদের দিকে নজরানা বলে বা আপনার কি বলে, নজরানাই তো আমরা বুঝি, নৈকট্য কিংবা ওই যে বলে না নজরানা পেশ করে, আপনারা বুঝেন এটা? একটু শেয়ার জানান তো, নজরানা বুঝেন? আসসালামু আলাইকুম সাহেব। নজরানা বলতে যেটা মনে হচ্ছে যে সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নজরানা বলতে যেটা বোঝা যায় হচ্ছে উপঢৌকন, মানে হচ্ছে আমি কোনো কিছু হ্যাঁ হ্যাঁ, এই তো বিনিময়ে একটা সাব্বাস। উপহার দিলাম আর কি। আলহামদুলিল্লাহ, এই তো আমি এই শব্দটা খুঁজে পাচ্ছিলাম না, অনেক চেষ্টা করেছি। তো এখন এই নজরানা পেশ করলো। এখন মূর্তিকে নজরানা পেশ করা কিন্তু কেন হয়? কারণ নৈকট্যর জন্য হয়। যেমন কথার কথা, আমি আপনাকে কোনো কিছু একটা যদি গিফট দিই, হাদিয়া দিই, তো দিন শেষে কিন্তু আপনার খুশি উদ্দেশ্য আমার, মানে আপনাকে খুশি, একটা মানুষ কখন উপঢৌকন দেয়? ব্যক্তিকে খুশি করা বা সেই কথার কথা উপঢৌকন তো এমনি এমনি দেয় না, খুশি করার জন্যই দেয়। তার মানে নৈকট্যর জন্যই দেয়। এখন মূর্তিকে যদি কোনো কিছু নজরানা দেওয়া হয়, উপঢৌকন দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু আপনার মানে ইবাদতের পর্যায়ে চলে যায়। হ্যাঁ, ব্যক্তিকে দিচ্ছে দুনিয়াবি কারণে। কথার কথা, আমি আমাদের এই মোহাম্মদ নবী ভাইকে একটা বই গিফট করলাম, কিংবা দুনিয়াবি কোনো কিছু, ওনার বিয়েতে একটা জায়নামাজ হাদিয়া দিলাম। তো এগুলো কিন্তু ওনাকে একটা খুশি করার জন্য আমি দিয়ে থাকি। দুনিয়াবি একটা খুশি, বেচারার সাথে যেন আমার সম্পর্কটা আরো দৃঢ় হয়, এই সময় ধরনের একটা ইয়ে থাকে। অথবা আরেকটা জিনিস থাকে, আলেম সমাজ যেটা করে যে কথার কথা হাদিয়া দিচ্ছে উদ্দেশ্যে যে হাদিয়া দেয়া সুন্নাহ, আল্লাহ খুশি হবে। অর্থাৎ আমরা আলেমরা কিন্তু কনসেপ্টটা একটু পরিবর্তন করে কাজগুলি করার চেষ্টা করি, ফলে ওটা ফুল ফুল ইবাদত হয়ে যায়। তো গায়রুল্লাহর উদ্দেশ্যে যখন এটা করা হয় তখন ওটা দুনিয়াবি কোনো বিষয় থাকে না, ওটা সম্পূর্ণ উখরাবি হয়ে যায়। তো ফলে আহ ওই অঞ্চল কেউ অতিক্রম করতে পারতো না যতক্ষণ না ওই আপনার মূর্তির উদ্দেশ্যে কোনো কিছু নজরানা পেশ না হতো। তো এখন আহ এই যে লোক দুইজন ওইখানে যাচ্ছিল, ওই গ্রামের ওই দিক দিয়ে যখন পার হচ্ছিল, তফাকালু লিআহাদিহিমা, তখন ওই গ্রামবাসী এদেরকে বলল, এদের একজনকে বলল, কর্রিব, এই কিছু নজরানা আমাদের মূর্তির জন্য পেশ করো। কলা, তখন তাদের মধ্যে একজন বলল, তথা যে দুইজন লোক অতিক্রম করছিল অর্থাৎ একটা জায়গায় যাচ্ছিল, তাদের মধ্যে একজন বলল, লাইসা ইনদি শাইউন উকাররিবুহু, আমার কাছে এমন কিছু নাই যেটার মাধ্যমে আমি
তার নৈকট্য হাসিল করব, বা এখানে উকাররিবুহু, এখানে নৈকট্য হাসিল উদ্দেশ্যই হবে, তর্জমা এটাই হবে যে আমার কাছে এমন কিছু নাই যেটার মাধ্যমে আমি তার নৈকট্য হাসিল করব। দেখেন তাওহীদ কতটা মানুষকে ডিপ্লোম্যাসি বোঝায়। এটা কিন্তু ডিপ্লোম্যাটিক একটা উত্তর, যে গায়রুল্লাহর উদ্দেশ্যে আহ নৈকট্য হাসিল করার মতন কোনো কিছু তো তাওহীদবাদী ব্যক্তির ভিতরে আসলেই থাকে না। পকেটে টাকা পয়সা যতই থাক, কিন্তু তাওহীদের কারণে তাওহীদটাকে গায়রুল্লাহর উদ্দেশ্যে আহ নজরানা পেশ করতে বা তার নৈকট্যশীল হইতে বাধা দেয়। তো উনি কি বললেন? উনি বললেন যে আমার কাছে এমন কিছু নাই যেটার মাধ্যমে আমি তার নৈকট্য লাভ করব। ক্বালু, তখন তারা বলল, কাররিব ওয়ালাউ যুবাবান। না না না, সরি, এখানে আমি এক লাইন আগে, ওই লাইনটা পরে রয়েছে আরেকটা হাদিসে। ওইটা হলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার যতদূর মনে পড়ে। ওইটাই হলো প্রথমে মনে হয় নিচে যে লাইন, ওই লাইন উপরে ছিল। যাই হোক, তো প্রথম ব্যক্তি বলল যে আমার কাছে কিছু নাই যে আমি তার নৈকট্য হাসিল করব। তখন বললেন যে জুবাব, তাহলে তুমি কমসে কম একটা মাছি দাও। ফাকাররাবা জুবাবান, তখন এই ব্যক্তি জুবাব, মাছি নজরানা পেশ করলো। ফাখাল্লু সাবিলাহু, তো তখন এরা রাস্তা ছেড়ে দিল। ফাদাখালান নার, আল্লাহ নবী বলছেন যে যেহেতু গায়রুল্লাহর উদ্দেশ্যে সে নৈকট্য লাভের জন্য একটা মাছি করলো, নজরানা পেশ করলো, এজন্য সে জাহান্নামে গেল, কারণ এই জায়গায় শিরিক করলো। ওয়াকাউলুল আখার, দ্বিতীয় ব্যক্তিকে যখন বলা হলো কাররিব, যে তুমি নৈকট্য লাভ করো, ফাকালা মা কুনতু লিউকাররিবা লিআহাদিন শাইআন দুনাল্লাহি আযজা ওয়া জাল্লা। সুবহানাল্লাহ, আমি প্রথমে যখন আপনার তরজমা করতেছিলাম, আমার তরজমাটা একটু ভুল হয়ে যাচ্ছিল, কারণ আমি ভুল ব্যাখ্যা দিয়ে ফেলছিলাম। প্রথম জন ছিল মুশরিক, দ্বিতীয় জন তিনি কি বললেন, মা কুনতু লিউকাররিবা লিআহাদিন শাইআন দুনাল্লাহি আযজা ওয়া জাল্লা, যে আমার কাছে তো ফোন দিলে হয়, আমার কাছে এমন কিছু নাই, সরি, মা কুনতু লিউকাররিবা লিআহাদিন, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য আমি কোনো কিছু কি করব না, নৈকট্য লাভের জন্য কোনো কিছু নজরানা পেশ করব না। ফাদারাবু উনুকাহু, তারা কি করলো, তার গর্দান বিচ্ছিন্ন করে দিল। গর্দান বিচ্ছিন্ন করা মানে তো আপনি বুঝতেছেনই, মানে তাকে হত্যা করলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাদাখালাল জান্নাহ, ফলে এই লোকটা তাওহীদের কারণে জান্নাতি হয়ে গেল। এখন আপনার প্রশ্ন আসতে পারে, এখানে কিছু কথা আসতে পারে যে অনেক সময় দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশে জয় জয় শ্রীরাম না বললে মেরে ফেলবো, তো অনেকেই জয় শ্রীরাম বলে, অনেকেই বলে না। তো এর ফতুয়া কি হবে, কিংবা সে কি মুশরিক হয়ে গেল? তো বাধ্য যদি করা হয় তাহলে সমস্যা, মানে সমস্যা নেই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আমি বলবো এটাই যে আপনার যদি ওজর থাকে, আপনাকে যদি চাপাচাপি করা হয় যে আপনার এই ধরনের শিরকি কথা বা কুফরি কথা মুখ দিয়ে বের করাবে বা কাজে পরিণত করাবে, আপনি যদি সেটা খুশি মনে না নেন, যদি করতে বাধ্য হন জীবন রক্ষার্থে, তাহলে আপনি তার জন্য আল্লাহর কাছে তওবা করবেন, মাফ চাইবেন। আশা করা যায় সমস্যা হবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনি খুশি মনে সেটা করে বসেন যে না সমস্যা কি, যে একটু নাই বললাম, মারিয়ে তো ফেলবে, আমি বেঁচে গেলাম একটু, তাহলে কিন্তু এই প্রথম ব্যক্তির মতন হয়ে যাবেন, যে কর্রিব ওয়ালাউ যুবাবান ফাকাররাবা যুবাবান ফাখাল্লু সাবিলাহু ফাদাখালান নার, যে আপনাকে রাস্তা ছেড়ে দিল, আপনি বেঁচে গেলেন, তাহলে কিন্তু আপনি জাহান্নামে যাবেন। অর্থাৎ দুনিয়াবী জীবন আপনি বাঁচলেও জাহান্নামে যাবেন। হ্যাঁ, আপনার মনের ভেতরে যদি ঘৃণা থাকে, আপনি যদি চাপে পড়ে করে ফেলেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। তাহলে হাদিসটা যেটা এখানে আলোচনা হলো, আমি তাহলে সারসংক্ষেপ মৌখিকভাবে বলি আপনাকে, যে দুজন ব্যক্তি, এটা আমি যতদূর জানি বনী ইসরায়েলের ছিল সম্ভবত। তো একটা কওমের পাশ দিয়ে যাচ্ছিল, তো তারা বলল যে তোমরা আমাদের এই কওমের পাশ দিয়ে গেলে নিয়ম হলো এখানে একটা মান্নত করা বা নজরানা পেশ করা। তো এক ব্যক্তি বলল যে ভাই, আমি মুসাফির মানুষ, তো আমার কাছে তো কিছুই নাই, তো আমি কিভাবে নৈকট মানে তোমার এখানে নজরানা পেশ করবো? তো তারা বলল যে কমসে কম একটা মাছি দাও। তো প্রকাশ করে একটা মাছি ধরে আহ নজরানা পেশ করে দিল। তো তারা তখন তার পথ ছেড়ে দিল,
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী সে জাহান্নামে চলে গেল। কারণ কি? গায়রুল্লাহর উদ্দেশ্যে সে কি করলো? গায়রুল্লাহর জন্য সে মান্যত করলো বা নজরানা পেশ করলো বা উপঢৌকন দিল বা তার নৈকট্য চাইলো। তো আপনি যেটার মাধ্যমেই চান না কেন, আপনি কোনো কিছু দেন বা কোনো শব্দ উচ্চারণ করেন বা যাই করেন না কেন, এটা কিন্তু শিরক। আর এটা যদি পরিণত করে ফেলেন তাহলে এই শিরিক করার কারণে আপনি কিন্তু কাফের হয়ে যাবেন। তো ফলে সে ব্যক্তি কুফরির মধ্যে নিপতিত হলো, এজন্য সে জাহান্নামে চলে গেল। আর আরেকজন ব্যক্তি সে কি বললো যে আমি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য কোনো কিছু উৎসর্গ করি না, তথা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেটা এই বাবটা শুরু হয়েছে, এই অধ্যায়টা শুরু হয়েছে যে আয়াত দিয়ে, এই আয়াতের উপরেই সেই ব্যক্তি আমল করেছে যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। তো যেহেতু এই ব্যক্তি বললো এই কথা, ফলে তারা তাকে মেরে ফেললো। তো সে শাহাদাতের মর্যাদা লাভ করলো বলেই সে জান্নাতে চলে গেল। এটাই ছিল এই এই অধ্যায়ের মূল কথা। তো আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আহ অনুরোধ থাকবে এটাই, যে আপনি আমি দুনিয়াবী জীবনে যত ছোট কাজই হোক না কেন, সেই কাজটা যেন গায়রুল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য যেন না হয়ে থাকে। হ্যাঁ, আপনি সম্মান করতেছেন বা আপনি খুশি হয়ে একটা কাজ করতেছেন, আপনি একটা আস্ত উট মেরে দিয়েছেন, তো আপনার উদ্দেশ্য যেন থাকে এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে খাওয়াইতেন, মানুষের সেবা করতেন, এটা সুন্নাহ। তাহলে কিন্তু আপনি বিশাল নেকির ভাগীদার হবেন। কিন্তু আপনার উদ্দেশ্য যদি ভিন্ন কিছু হয়, তাহলে কিন্তু সমস্যা। এক্ষেত্রে সবসময় যে শিরক আকবার হবে বিষয়টা এমন না, শিরক আসগরও হইতে পারে। যেমন অনেক সময় দুনিয়াবি নিছক স্বার্থের কারণে মানুষ এমন কিছু কাজ করে যেগুলি স্বাভাবিকভাবে যদি হয়, তাহলে অনেক সময় দেখা যায় যে এটা কুফরি পর্যায়ে চলে যায়, বড় বা শিরক আকবারের পর্যায়ে চলে যায়। কিন্তু ওটা শিরক আসগর হয়ে যায়। যেমন আপনাকে যদি বুঝাই বলি, যে একটা ব্যক্তি কি করতেছে, আহ, বা আপনার ইয়ের জন্য কি বলে, নিছক দুনিয়ার স্বার্থে কি করতেছে, সে ধান লাগাই দিচ্ছে, ভোটের জন্য। আমি ডাইরেক্ট বলি, ভোটের জন্য সে সব কাজ করে দিচ্ছে নিছক দুনিয়ার স্বার্থে। নিছক দুনিয়ার স্বার্থে এই কাজগুলি মানুষকে একটা সময় শিরক আকবারে নিয়ে যায়। এজন্য এই কাজগুলি করা শিরক আসগর। কারণ কারণ আপনার নিছক দুনিয়ার স্বার্থ রয়েছে। হ্যাঁ, ওখানে যদি আপনি উদ্দেশ্যটা এভাবে করতেন যে না, আমি এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করব, আমি এই ভালো কাজ করব, এই ভালো কাজ করব, তাহলে এটা হারাম হচ্ছে। কেন হারাম হচ্ছে? কারণ এই পদ্ধতির মাধ্যমে আসলে ইসলাম কায়েম করা সম্ভব না বা দিন কায়েম করা সম্ভব না। কিন্তু যেহেতু আপনার নিয়ত ভালো, এজন্য কিন্তু এটা শিরিক হচ্ছে না, এটা কি হয়ে যাচ্ছে, হারাম হয়ে যাচ্ছে। অর্থাৎ কনসেপ্ট যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আপনি শিরকের থেকে বেঁচে যাবেন। হয়তো হারাম হবে সর্বোচ্চ, আপনি বলতে পারেন যে শিরক কি হারাম না? অবশ্যই শিরক হারাম, কিন্তু আমি যে হারামের কথা বলছি সে হারাম হলো আপনি মাফ না চাইলেও আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। কিন্তু যখনই শিরকের মধ্যে চলে যাবেন, তো শিরক এমন হারাম যে আপনি তওবা না করলে ক্ষমা হবে না। আশা করি আপনি বিষয়টা বুঝেছেন। আবার এই ভোট চাওয়াটা আবার কোন অনেক সময় কি হয়ে যায়, কুফরি পর্যায়ে চলে যায় বা ইসলাম থেকে বের করে দেয়। কিভাবে? আপনাকে আমি বুঝাই বলি। কোনো সময় নামাজ রোজা কিচ্ছু পড়ে না, অজু নেই, গোসল নেই, মানুষ তাকে দিনদার মনে করে ভোট দেবে এই উদ্দেশ্যে হঠাৎ করে মসজিদের পাশে, মসজিদের ভিতরে ঢুকে গিয়ে দেখা গেল আসর নামাজ পড়ে ফেললো। আবার একটুখানি পরে কোনো মন্দিরে যে দেখা গেল 2 হাত উঁচু করে কপালে ঠেকালো। এই লোকগুলি কিন্তু স্পষ্ট শিরিক করছে, স্পষ্ট বড় কুফরি করছে। তো আশা করি আপনারা এই অধ্যায় থেকে অনেক কিছু বুঝেছেন। যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ করতে পারেন। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। ভুল বলে থাকলে মাফ করে দিন।